মাদ্রাসা ছাড়া ঈমান ইসলাম রক্ষা করা যাবে না। ঈমান ইসলাম ছাড়া দেশ হেফাজত করতে পারবে না। বস্তুবাদীরা এই দেশ হেফাজত করতে পারবে না। আর কেন আমি এই দেশের পক্ষে লড়াই করব না? আমি এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই ভূখণ্ড থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে এই ভূখণ্ড আমি হেফাজত করতে পারবো। বাংলাদেশের মানুষ দুই ভাগে ভাগ করা যায়, বস্তুবাদী আর হচ্ছে ঈমানবাদী বা ইসলামবাদী। বস্তুবাদী যারা মনে করে বস্তু হলেই সব হয়, বস্তু ছাড়া, আসবাব ছাড়া, জিনিসপত্র ছাড়া কিছুই হয় না। আর ঈমানবাদীরা মনে করে বস্তু থাকলেই হয় না, আল্লাহ চাওয়া লাগে। কথা ঠিক না বেঠিক? আমি তো বলি মাদারিসে কওমিয়া দেশ এবং ইসলামের পক্ষের শক্তি। মাদ্রাসাগুলো শুধু মরার পরে কাজে লাগবে এমন নয়, দুনিয়াতেও কাজে লাগবে। বলবেন দুনিয়াতে কি করে কাজে লাগবে? দুনিয়াতে তারা ঈমানবাদী এবং ইসলামবাদী হলে ঈমান হেফাজত করবে, দেশটাকেও হেফাজত করবে। যারা বস্তুবাদী তাদের তো ঈমান নাই, দেশটাকেও হেফাজত করতে পারবে না। কেন জানেন? এখন বাংলাদেশের দুশ্মন এমন একটা দেশ, এমন হিন্দুত্ববাদী শক্তি, বস্তুবাদীরা মনে করবে তাদের সঙ্গে লড়াই করার প্রশ্নই হয় না। কিভাবে তাদের সঙ্গে লড়াই করব? রাষ্ট্র বড়, তাদের বাহিনী বড়, অ্যাটম পাওয়ারের অধিকারী, লড়াই করা যাবে না, নত জানু হও। আর তাদের সামনে নত জানু হলে এ মুসলমান নিজের ইজ্জত, নিজের বোনের ইজ্জত, নিজের কন্যার ইজ্জত, কারো ইজ্জত হেফাজত করতে পারবে না। মাদারিসে কওমিয়া ঈমানবাদী বানায়, ইসলামবাদী বানায় যারা মনে করে জাগতিক শক্তিতে নয়, অস্ত্রের বলে নয়, সৈন্য সংখ্যার বলে নয়, আমরা বিজয়ী হব যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকে। তখন তারা লড়াই করবে তাগুতের বিরুদ্ধে, লড়াই করবে হিন্দুত্ববাদের বিরুদ্ধে। পৃথিবীর কোন শক্তিকে তারা পরোয়া করবে না। বলবেন এগুলো হুজুর কল্পনা। কল্পনা নয়, বাস্তবতা। এই যে তালেবানদের বিজয় হয়েছে 2 বছর আগে, তাই তো? আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হয়েছে, অথচ 20 বছর আফগানে, এগুলো আপনারা জানেন, কখনো চিন্তা করেন না। 20 বছর এমন এমন বোমা মিসাইল নিক্ষেপ করেছে আফগানে, পাথরের পাহাড় পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেছে। তালেবানদের বিশ্বাস ছিল আল্লাহর উপরে। 20 বছর পরে যখন এই তালেবান রুখে দাঁড়িয়েছে, আমেরিকা, নেটো, সোলজার লুঙ্গি গামছা নিয়ে পালাবার সুযোগ পায় নাই। সিরিয়াতে ইসলামপন্থীরা বিজয়ী হয়ে গেছে। আপনি কল্পনা করবেন যে সিরিয়াতে প্রত্যেকটা পরাশক্তি লড়াই করতেছে, প্রত্যেকটা পরাশক্তি। একদিকে আমেরিকা, আরেকদিকে রাশিয়া, আরেকদিকে ইহুদিরা, চতুর্দিক থেকে মুসলমানদের বিরুদ্ধে সিরিয়াতে লড়াই হচ্ছে। এমন একটা রাষ্ট্রেও এখন ইসলামপন্থীদের দখলে সিরিয়ার অনেক বড় অংশ চলে আসছে। আমি জানি না আপনার দলীয় পরিচয় কি। আমি যুবকদের দলীয় পরিচয় কখনো জিজ্ঞেস করি না। আমি মনে করি ইসলামের জন্য আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আমার দলীয় পরিচয় যাই হোক না কেন, আমি যদি মুসলমান হই, ইসলাম আমার, আমি ইসলাম মেনে চলবো। ইসলামের উপরে আঘাত বরদাস্ত করতে পারবো না। আমি যদি বাংলাদেশি হই, আমার ভেতরে যদি দেশপ্রেম থাকে, দেশের প্রশ্নেও আমার ভেতরে কোনো দলাদলির ভাব আসবে না। আমি যেই কথাগুলো বলছি, আপনি মনে করতে পারেন হিন্দুত্ববাদীরা বাংলাদেশের জন্য হুমকি কেন? তোমরা ইতিহাস দেখো, হায়দ্রাবাদকে আগ্রাসন চালিয়ে এক রাতে তারা দখল করে নিয়েছে। 70 বছর স্বাধীন রাষ্ট্র কাশ্মীর আজ পর্যন্ত একদিন স্বাধীনভাবে শ্বাস নিতে পারে নাই। সর্বশেষ সেখানে সেনা শাসন জারি করে কাশ্মীরিদের স্বাধীনতা পুরোপুরি কেড়ে নিয়েছে। এখন কাশ্মীরে একটা ইসলামিক কিন্ডারগার্টেন পর্যন্ত নাই। দেখো ইতিহাস। এই হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুত্ববাদীরা, মূর্তি পূজারীরা আমাদের সবচাইতে বড় দুশ্মন। তাদের বিরুদ্ধে লড়াই করে দেশ হেফাজত করতে পারবে না বস্তুবাদী নেতারা। ঈমানবাদী নেতা লাগবে, ইসলামবাদী নেতা লাগবে। আর ঈমান ইসলাম শিক্ষা দেওয়া হয় মাদারিসে কওমিয়ায়। এজন্য আমি বলি, এটা আমার বর্তমান কথা নয় মাত্র। আপনি অতীত দেখেন,
200 বছর ইংরেজরা ভারত গোলামীর জিনজিরে আবদ্ধ করে রেখেছিল, লড়াই করেছে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ। 20,000 আলেমকে ফাঁসি দিয়েছে ইংরেজরা, 20,000 আলেমকে। আর ওলামায়ে কেরামের নেতৃত্বে মুসলমানেরা লড়াই করেছে। আর এখন যারা উগ্র হিন্দুত্ববাদী, তাদের পূর্বপুরুষেরা ইংরেজ থেকে জায়গির এনে মাতব্বরি করেছে মুসলমানদের উপরে। এই মুরব্বীরা আছেন, ইতিহাস বলতে পারবেন। হিন্দুত্ববাদীদের কাজ কি ছিল? জায়গায় জায়গায় ইংরেজ থেকে জাগির নিয়ে মুসলমানদের উপর টর্চার করে, খাজনা আদায় করে ইংরেজদের খুশি করেছে, লড়াই করেছে মুসলমানেরা। আমি আশুগঞ্জের মুসলমানদের বলি, যুবকদের বলি, মাদ্রাসা ছাড়া ঈমান ইসলাম রক্ষা করা যাবে না। ঈমান ইসলাম ছাড়া দেশ হেফাজত করতে পারবে না। বস্তুবাদীরা এই দেশ হেফাজত করতে পারবে না। আর কেন আমি এই দেশের পক্ষে লড়াই করব না? আমি এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই ভূখণ্ড থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে এই ভূখণ্ড আমি হেফাজত করতে পারবো।